রিমিক্স ভিডিও তৈরি করার জন্য ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনগুলো সঠিকভাবে ফলো করে আপনাদের রিমিক্স ভিডিও তৈরি করতে হবে। গাইডলাইনগুলো সঠিকভাবে ফলো না করে যদি আপনারা রিমিক্স ভিডিও তৈরি করেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনাদের সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। আপনাদের চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে, রিউজ কন্টেন্ট ইস্যু আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাহলে চলুন দেখে নিন গাইডলাইনগুলো কী কী। ইউ ক্যান রিমিক্স এ ক্লিপ ইফ দ্য ক্লিপ সোর্স ভিডিও ইজ অলসো এলিজেবল ফর রিমিক্স। ইউটিউবের যে কোনো ভিডিওর সাথে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন না। কেবলমাত্র যেসব ভিডিওর সাথে রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া রয়েছে সেই সব ভিডিওর সাথে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে বুঝবেন কোন ভিডিওগুলোতে রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া রয়েছে, কোন ভিডিওগুলোকে রিমিক্স ভিডিও করার অনুমতি দেওয়া নেই? এখানে দেখুন একটি অপশান রয়েছে শর্ট রিমিক্সিং। আমি এখানে ওয়াইটি স্টুডিও থেকে দেখাচ্ছি। আপনারা ওয়াইটি স্টুডিও ইউটিউব অ্যাপ বা ক্রোম থেকে ইউটিউব চ্যানেল ওপেন করে আপনারা ভিডিও আপলোড করার সময় এই অপশানটি দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তিনটি অপশান দেবে। প্রথমেই রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। কোনো ক্রিয়েটার যদি ভিডিও আপলোড করার সময় এই অপশান সিলেক্ট করে তাহলে এই ভিডিওর অডিও এবং ভিডিও অন্যান্য ক্রিয়েটাররা রিমিক্স ভিডিও তৈরির জন্য ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে রিমিক্স অপশানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান দেবে। এখানে দেখুন রয়েছে ইউজ দিস সাউন্ড, ক্লব, গ্রিন স্ক্রিন, কাট দিস ভিডিও। এখান থেকে অন্যান্য ক্রিয়েটাররা ক্লব অপশানে ক্লিক করে এই ভিডিওর সাথে রিমিক্স ভিডিও তৈরি করতে পারবে। আর যদি কোনো ক্রিয়েটার অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এই অপশান সিলেক্ট করে রাখে তাহলে অন্যান্য ক্রিয়েটাররা এই ভিডিওর শুধুমাত্র অডিও ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে রিমিক্স অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটাই মাত্র অপশান দেবে ইউজ দিস সাউন্ড। আর যদি কোনো ক্রিয়েটার ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এই অপশান সিলেক্ট করে তাহলে এই ভিডিওর অডিও ভিডিও কোনো অংশই অন্যান্য ক্রিয়েটারের রিমিক্স ভিডিও তৈরির জন্য ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে এখানে দেখুন রিমিক্সের কোনো অপশান আপনারা দেখতে পাবেন না। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে রিমিক্স অপশান ডিজেবল থাকবে। রিমিক্স অপশানে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে দেখুন একটা অপশান রয়েছে ফিচার নট অ্যাভেলেবল ফর দিস ভিডিও, এরকম লেখা উঠবে। এ সং ফ্রম আওয়ার লাইব্রেরি। ইউটিউব লাইব্রেরির যে কোনো গানের সাথে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন। ইউটিউব লাইব্রেরির গান অর্থাৎ শর্ট সেকশানে গিয়ে উপরের দিকে একটি অপশান দেখতে পাবেন অ্যাড সাউন্ড। এই অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন প্রচুর পরিমাণে সং রয়েছে। এই সংগুলো আপনারা রিমিক্স ভিডিও তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো সং এখান থেকে সার্চ করে রিমিক্স ভিডিও তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। দ্য অরিজিনাল অডিও ফ্রম শর্ট অ্যান্ড লং ফর্ম ভিডিও। ইউটিউবের অন্যান্য ক্রিয়েটারদের শর্ট এবং লং ফর্ম ভিডিওর অরিজিনাল অডিওর সাথে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন যদি সেই সব ভিডিওর অডিওতে রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া থাকে। এ ভিডিও সেগমেন্ট ফ্রম মেনি আদার ভিডিওস অ্যাক্রস ইউটিউব। ইউটিউবের অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও ক্লিপ বা ভিডিওর পার্টের সাথে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন যদি সেই ভিডিওতে রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া থাকে। সাউন্ড ট্র্যাক বাই ড্রিম ট্র্যাক। ড্রিম ট্র্যাক মূলত এআই জেনারেটেড মিউজিক তৈরির একটি টুলস। এই টুল ব্যবহার করে অরিজিনাল ক্রিয়েটারের কণ্ঠ ব্যবহার করে আপনারা 30 সেকেন্ডের একটি মিউজিক তৈরি করতে পারবেন। তারপর সেই মিউজিক আপনাদের রিমিক্স ভিডিওর সাথে ব্যবহার করতে পারবেন। তবে এই টুলস এখনও সব ক্রিয়েটারদের জন্য রোল আউট হয়নি। ইউনাইটেড স্টেটের কিছু ক্রিয়েটারদের নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। যখন সবার জন্য রোল আউট হবে তখন এই বিষয়ে কথা বলা যাবে। মেক রিমিক্স ভিডিও ইউজিং দ্য টুলস দ্য শর্ট সেকশন। আপনারা যে চ্যানেলে রিমিক্স ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলের শর্ট সেকশনে রিমিক্স ভিডিও তৈরির জন্য যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো ব্যবহার করে আপনাদের রিমিক্স ভিডিও তৈরি করতে হবে। তাহলেই কেবল আপনারা লিগ্যাল পদ্ধতিতে রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, রিউজ কন্টেন্ট ইস্যু আসবে না। খুব সহজেই আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবং এই চ্যানেল থেকে আপনারা ইনকামও করতে পারবেন। ইউটিউবে রিমিক্স ভিডিও তৈরির উপর অনেক ভিডিও আপনারা দেখেছেন যেখানে তারা বলছে আপনারা কোনো না কোনোভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে নিন অথবা স্ক্রিন রেকর্ডিং করে নিন, তারপর এডিটিং অ্যাপে এডিট করে নিজেদের রিয়াকশান দিয়ে রিমিক্স ভিডিও তৈরি করে আপলোড করুন। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল একটা পদ্ধতি। এভাবে যদি আপনারা রিমিক্স ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট ইস্যু আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, কন্টেন্ট আইডি ক্লেম আসতে পারে, আপনাদের চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে এবং মনিটাইজ হওয়া চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ হতে পারে। কারণ সম্প্রতি সময় অনেক চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হচ্ছে। তাই রিমিক্স ভিডিও যদি আপনাদের তৈরি করতে হয় তাহলে আপনারা লিগ্যাল পদ্ধতিতে রিমিক্স ভিডিও তৈরি করুন। এবার রিমিক্স কন্টেন্টের উপর কিছু প্রশ্ন এবং তার উত্তর দেবো যাতে রিমিক্স কন্টেন্টের বিষয়ে আপনারা আরও ভালোভাবে জানতে পারেন। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কি তাদের ভিডিও অন্যদের রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া উচিত? দেখুন ইউটিউব কখনোই চাইবে না অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি করে রিমিক্স কন্টেন্ট ক্রিয়েটারদের লাভ করাতে। রিমিক্স ভিডিও তৈরি করলে সবথেকে বেশি লাভবান হবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। যদি আপনাদের ভিডিওর কোনো ছোটো ক্লিপের সাথে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার রিমিক্স ভিডিও তৈরি করে তাহলে আপনারা সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনারা সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। কারণ ইউটিউবের শর্ট ভিডিও মনিটাইজেশনের রুলস অনুসারে যদি কোনো ভিডিওর সাথে অন্য কোনো ক্রিয়েটার রিমিক্স ভিডিও তৈরি করে তাহলে সেই রিমিক্স ভিডিও থেকে যে পরিমাণে ইনকাম হবে সেই ইনকামের অর্ধেকটা চলে যাবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আর অর্ধেকটা থেকে যাবে রিমিক্স কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। এছাড়াও আপনাদের ভিডিও প্রমোট হবে, আপনাদের চ্যানেলে ভিউ আসবে এবং ভিউ আসলে সাধারণত সাবস্ক্রাইবারও বাড়বে। তাহলে বুঝতেই পারছেন রিমিক্স ভিডিও তৈরি করলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের লাভ সব থেকে বেশি। তাই আমার মতে প্রত্যেক কন্টেন্ট
ক্রিয়েটারেরই তাদের ভিডিও অন্যদের রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া উচিত। কোনো ক্রিয়েটার যদি আপনাদের ভিডিওর সাথে রিমিক্স করে তাহলে আপনারা কিভাবে বুঝবেন? কোনো ক্রিয়েটার যদি আপনাদের ভিডিওর সাথে রিমিক্স করে তাহলে ইউটিউব আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে অমুক ক্রিয়েটার আপনাদের ভিডিওর সাথে রিমিক্স ভিডিও তৈরি করেছে। রিমিক্স ভিডিওর থ্রুতে আপনাদের চ্যানেলে কী পরিমাণ ট্রাফিক আসবে তা আপনারা কিভাবে বুঝবেন? আপনাদের ভিডিওর সাথে যদি অন্য কোনো ক্রিয়েটার রিমিক্স ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওর থ্রুতে আপনাদের চ্যানেলে যে পরিমাণ ট্রাফিক আসবে অর্থাৎ ভিউজ, সাবস্ক্রাইবার এবং ইনকাম হবে, সেটা আপনারা ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স থেকে খুব সহজেই জানতে পারবেন। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যদি তাদের ভিডিও ডিলিট করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয় বা এডিট করে তাহলে কি হবে? দেখুন, যে কোনো সময় কোনো ক্রিয়েটারে তাদের ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়তে পারে, বা সে যখন ভিডিও আপলোড করেছিল তখন সেই রিমিক্স ভিডিও তৈরি করার অনুমতি দিয়েছিল, পরবর্তীতে সে রিমিক্স ভিডিও তৈরির জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে, বা কোনো কারণে তার ভিডিও এডিট করার প্রয়োজন পড়তে পারে। ততক্ষণে মনে করুন সেই ভিডিওর সাথে আপনাদের রিমিক্স ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। এরকম পরিস্থিতিতে অডিওর ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো ক্রিয়েটারের অডিও ব্যবহার করে রিমিক্স ভিডিও তৈরি করেন এবং ভিডিওর সিনগুলো যদি আপনার থাকে, তাহলে অরিজিনাল ক্রিয়েটার সেই ভিডিও ডিলিট করলে, রেস্ট্রিক্টেড করলে বা এডিট করলে ইউটিউব আপনাকে একটি ইমেইল পাঠাবে। ইমেইলে আপনাদের জানাবে যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ডিলিট করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করেছে বা এডিট করেছে, এবং যেহেতু ভিডিওর সিনগুলো আপনার ছিল সেহেতু ইউটিউব আপনাকে 30 দিন টাইম দেবে। এই 30 দিনের মধ্যে আপনারা চাইলে আপনাদের ওয়াইটি স্টুডিও থেকে ওই ভিডিও ডাউনলোড করে অন্য কোনো অডিও অ্যাড করে ইউটিউবে পুনরায় আপলোড করতে পারবেন এবং আপনাদের ভিডিওর অডিও কিন্তু মিউট হয়ে যাবে। 30 দিন পরে আপনাদের চ্যানেল থেকে ওই ভিডিও ইউটিউব ডিলিট করে দেবে। ভিডিওর ক্ষেত্রে যেহেতু ভিডিও এবং অডিও উভয়ই অন্য ক্রিয়েটারদের ছিল, সেহেতু অরিজিনাল ক্রিয়েটার যদি সেই ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয়, ডিলিট করে দেয় বা এডিট করে দেয়, তখন ইউটিউব আপনাদের একটি ইমেইল পাঠাবে যে অরিজিনাল ক্রিয়েটার ভিডিও ডিলিট করেছে, রেস্ট্রিক্টেড করেছে বা এডিট করেছে, এবং আপনাদের চ্যানেল থেকে ইউটিউব ওই ভিডিও ডিলিট করে দেবে। রিমিক্স ভিডিও থেকে ইনকাম কেমন হবে? আপনাদের অরিজিনাল শর্ট ভিডিওতে যে পরিমাণে ইনকাম হয়, রিমিক্স ভিডিওতে ইনকাম তার অর্ধেকটা হবে। যেহেতু শর্ট ভিডিও মনিটাইজেশনের রুলস অনুসারে যদি কেউ আপনাদের ভিডিওর সাথে রিমিক্স ভিডিও তৈরি করে, তাহলে সেই রিমিক্স ভিডিওর থ্রুতে সেই কন্টেন্ট ক্রিয়েটার যে পরিমাণে ইনকাম করবে, সেই ইনকামের অর্ধেকটা চলে আসবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এবং অর্ধেকটা থেকে যাবে রিমিক্স কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। তাহলে বুঝতেই পারছেন, অরিজিনাল শর্ট ভিডিওর ক্ষেত্রে যে পরিমাণে ইনকাম হবে, রিমিক্স ভিডিওর ক্ষেত্রে সেই ইনকামটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। তো গাইজ, আশা করি রিমিক্স ভিডিও নিয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। রিমিক্স ভিডিও তৈরি করে আপনারা কিন্তু খুব দ্রুত আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন। তবে যদি আপনারা রিমিক্স ভিডিও তৈরি করেন তাহলে লিগ্যাল পদ্ধতিতে রিমিক্স ভিডিও তৈরি করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।